আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহী, ডাক্তার মোহাম্মদ হাফিজুর পান্না। আজ আমি আপনাদের সামনে HR 68 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। HR 68 হচ্ছে একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পোটেন্সি ড্রপ। HR 68 ওষুধ সাধারণত যেসব লোক ধূমপান করে, ধূমপান থেকে মুক্তি পেতে 68 ওষুধটি ব্যবহার করা হয়। যেসব ব্যক্তি তামাকের অর্থাৎ সিগারেটের নেশা আছে, তাদের জন্য HR 68 ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। HR 68 এটা আগে বলেছে মাসুদের কমিশন পটেন্সি হোমিওপ্যাথিক ওষুধ। এটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এই গেল ওষুধের কিছু সংক্ষিপ্ত পরিচিতি। এবার আপনাদের সামনে HR 68 ওষুধের ব্যবহার নিয়ে কিছু আলোচনা করব। HR 68 ওষুধটি মূলত ধূমপান থেকে মুক্তির চিকিৎসায় ব্যবহার করা হয়। যেসব ব্যক্তি অতিরিক্ত সিগারেট অর্থাৎ ধূমপান করেন, সেটা থেকে যদি মনে করেন আমি সিগারেট ছেড়ে দেব, এটা থেকে মুক্তি পেতে চাই, তাহলে তারা 68 ওষুধটি সেবন করতে পারেন। এবার আপনাদের সামনে HR 68 কিছু ওষুধের কিছু বর্ণনা করে দেওয়ার চেষ্টা করছি। HR 68 ওষুধটি ধূমপান থেকে মুক্তির জন্য সর্বোত্তম ওষুধ বলা যেতে পারে। আচ্ছা, HR 68 ওষুধটি মুক্তির পরে ধূমপানের জন্য বর্ধিত ইচ্ছার বিরুদ্ধে লড়াই করে। অর্থাৎ আপনি যখন HR 68 ওষুধটি সেবন করবেন, সেটা আপনার নেশায় যে একটা নেশা আছে, সে নেশার বিরুদ্ধে সে লড়াই করবে। আচ্ছা, HR 68 ওষুধটি জ্বালা, অলসতা এবং দুর্বলতার জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। HR 68 হপিং কাশি এবং সাদা রঙের কফের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও HR 68 ওষুধটি হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এবার আপনাদের সামনে HR 68 ওষুধের ভূমিকা নিয়ে কিছু আলোচনা করব। ধূমপান করা হলো সিগারেট পাইপ এবং সিগারেটের আবদ্ধ পুরানো তামাকের ধোঁয়াকে সিগারেট বলা হয়। নৈমিত্তিক ধূমপান হলো শুধুমাত্র মাঝে মধ্যে ধূমপান করা, সাধারণত সামাজিক পরিস্থিতিতে বা মানসিক চাপ উপশম করার জন্য কাজ করে। ধূমপানের অভ্যাস হলো তামাকজাত দ্রব্যের প্রতি শারীরিক আসক্তি এবং নিকোটিন। অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ এখন অভ্যাসগত ধূমপানকে একটি মনস্তাত্ত্বিক আসক্তি হিসেবে বিবেচনা করে থাকেন এবং এটি গুরুতর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যারা ধূমপান করেন তাদের বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে, যেমন একটি বিরক্তিকর কাশি হতে পারে। তামাকের অভ্যাসে এটি একটি লক্ষণ। অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে শ্বাসকষ্ট এবং ঘন ঘন শ্বাসকষ্ট, অসুস্থতা এবং ব্রনকাইটিস ইত্যাদি সমস্যা হতে পারে। এছাড়াও ধূমপান করলে ক্লান্তি বাড়ায় এবং ধূমপানীয়র গন্ধ এবং স্বাদের অনুভূতি হ্রাস করে। ধূমপানকারীদের দুর্বল সঞ্চালনের বিকাশের সম্ভাবনা বেশি থাকে। ঠান্ডা হাত পা এবং অকালে কুঁচকে যেতে পারে। একজন ধূমপায়ী যে ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করে, তার মধ্যে এটি একটি লক্ষণ দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, তন্দ্রা,
ঘনত্ব হ্রাস, অনিদ্রা, মাথা ব্যথা, বমি ভাব ইত্যাদি দেখা দিতে পারে। কিছু দিন পরে আবার সে লক্ষণগুলি আর থাকবে না। যদিও সাময়িকভাবে সমস্যাগুলো দেখা দিবে, কিন্তু কিছুদিন পরে আবার সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আচ্ছা, এবার HR-68 ওষুধে কিছু ইঙ্গিত আলোচনা করব। ধূমপান ফ্যাশন এখন একটা গড়ে উঠেছে। এটি ক্রমাগত মারাত্মকভাবে ধ্বংস করে। ধূমপান কারণে যেসব রোগ আক্রান্ত হতে পারে, যেমন গ্যাস ক্যান্সার, ল্যারিঙ্গিস ক্যান্সার, মূত্রাশয় ক্যান্সার, ওরাল ক্যাভিটি ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, আচ্ছা, মায়োকার্ডিয়াল ইনফেকশন, সিস্টেমেটিক ক্রনিক ব্রনকাইটিস, পেপটিক আলসার, অগ্ন্যাশয় ক্যান্সার ইত্যাদি সমস্যা দেখাতে পারে। HR-68 ওষুধ আপনার ধূমপানের আসক্তি নিয়ন্ত্রণ করে এবং ধূমপানের সমস্ত খারাপ প্রভাব থেকে আপনাকে রাখতে সাহায্য করে। এবার আপনার সামনে HR-68 ওষুধের ফার্মাকোলজি নিয়ে কিছু আলোচনা করব। HR-68 ওষুধ হলো ভেষজ নির্যাসে একটি কার্যকারী সংমিশ্রণ ও দীর্ঘকাল ধরে ধূমপান ত্যাগ করা প্রক্রিয়া উপকারী বলে বিবেচিত। দূষণকারী এবং বিষাক্ত পদার্থ থেকে নিজেকে পরিষ্কার করার জন্য রক্ত সঞ্চালন, শ্বাসতন্ত্র এবং হেপাটিক সিস্টেমকে সাহায্য করে। HR-68 ওষুধ ব্রনক্যালগুলিকে প্রসারিত করে এবং ফুসফুসে পেশি খিঁচুনিকে শিথিল রাখতে সাহায্য করে। HR-68 ওষুধটি তৃষ্ণা কমাতে সাহায্য করে এবং নিকোটিনের প্রতি আসক্তি কাটিয়ে উঠতে সাহায্য করে। পরিবেশগতভাবে এবং ইচ্ছাকৃতভাবে শোষিত টক্সিন রক্তে প্রবাহ পরিষ্কার করতে সাহায্য করে। উপরন্তু আপনার শরীরে প্রতিদিন যে পরিমাণ তামাক সম্পর্কিত টক্সিন স্পর্শে আসে তা হ্রাস করে। এটি লিভার এবং ফুসফুসের স্বাস্থ্য গঠনে অবদান রাখে। HR-68 এর লোবেরিয়া হিসাবে প্রধান ভেষজ রয়েছে, যেটিতে লোবেরিয়ানের নিকোটিনের অনুরূপ রাসায়নিক গঠন রয়েছে। লোবেরিয়ান স্নায়ুতন্ত্রের এন্ডোনার্জিক ও কোলিনার্জিক রিসেপ্টর উভয়ের সাথে সংযুক্ত করে এবং সেখান থেকে তারা এপিনেফ্রাইন এবং নোরপাইনিয়ন নিঃসরণ করে। এগুলি সহানুভূতিশীল ট্রান্সমিটার যা হৃদস্পন্দন এবং রক্ত বৃদ্ধি করে। আপনি চমকে গেলে বা ভয় পেলে শরীরের শক্তি যোগাতে সাহায্য করে। পেশি সংকোচনের জন্য উদ্দীপিত করার জন্য দায়ী। এটি নিকোটিনের জন্য লোভ কমাতে সাহায্য করে। ধূমপানের কিছু ক্ষতির প্রভাবকে প্রতিরোধ করে এবং ধূমপায়ীদের ফুসফুসকে সাহায্য করে। লোবেরিয়া আসলে ধূমপানীয়দের ধূমপান করার সময় বমি ভাব হতে পারে। লোবেরিয়া ভার বা স্কাম, গ্লাইসিরিজিয়া এবং প্যাসিফ্লার সাথে ধূমপান ত্যাগ করার জন্য উত্তম। লোবেরিয়া উদ্বেগ এবং আতঙ্কের আক্রমণ কমাতে ব্যবহার করে। HR-68 হল সর্বোত্তম অ্যান্টিস্পাইসোমেটিক ও আরামদায়ক বলা চলে। আচ্ছা, এক কথায় যেসব ব্যক্তি ধূমপান করেন, ধূমপানের কারণে যেসব ক্ষতি হয় এবং তারা যদি মনে হয় আমি ধূমপান ছেড়ে দেব, একমাত্র HR-68 ওষুধ তাদেরই জন্য। এই ওষুধটি সেবন করবেন কি করে?
প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা 20 ফোঁটা, যখন ওষুধ খাবেন 20 ফোঁটা ওষুধ 1 ডোক পর্যন্ত বিশুদ্ধ জলে মিশিয়ে পানিটা ভালোভাবে জাগিয়ে সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। HR68 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপর আমি বলবো, ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। আচ্ছা, ওষুধটির সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে রাখবেন। আর এটা বলি আমি আপনার, যেমন একটা ওয়েবসাইট আছে www.aroghomeohall.xyz, লগ ইন করে আপনারও বিস্তারিত জানতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, যেসব নারী বন্ধা দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন, সুফল পাননি, একবার ভেঙে পড়েছেন যে আরও আমার কোনোদিনই বাচ্চা হবে না, আপনার বয়স আছে, মাসিক বন্ধ হয়নি, সেক্ষেত্রে আশা রাখা যায় এটি সম্ভব, আপনার কলকে আলোকিত করতে পারব ইনশাল্লাহ। আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আলোচনা এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো সুযোগে আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।